হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা আছি আওয়ানা স্কাই অ্যাভিনিউ স্টেশনে। আর এটা হচ্ছে কেবল কার স্টেশন। এই স্টেশন থেকে যেতে হয় ইয়াংটিং হাইল্যান্ডে। আমাদের হোটেল ছিল পেট্রোস টুইন টাওয়ারের কাছেই। ওখান থেকে ক্যাবে আমরা কার বুক করি। ওখান থেকে আমাদের আসতে 20 মিনিট 30 মিনিটের মতো টাইম লেগেছিল। এসে আমরা টিকিট করি। আমাদের টিকিট মূল্য ছিল 5 জনের 12,000 টাকার মতো। কেবল কারের টিকিট যাওয়া এবং আসা। আমরা স্টে করব না, এখন সকাল 10টার মতো বাজে। সকাল 10টার দিকে যাব আর বিকেল করে চলে আসবো, এরকম একটা প্ল্যান। তো টিকিট করার জন্য আপনাদেরকে সাথে অবশ্যই কার্ড অথবা রিঙ্গিত রাখতে হবে। অনেক সময় ডলার নিতে চায় না ওরা, তো কার্ড রাখলেই ভালো। ওরা কার্ডই নিতে চায়। তো আমরা অনেকক্ষণ ধরে লাইন ধরে দাঁড়িয়ে আছি। লাইনটা বেশ লম্বাই আছে। আস্তে আস্তে মানুষজন কেবল কারে উঠে যাচ্ছে। তো আজকে আমাদের কেবল কারের জার্নি মানে ইয়াংটিং হাইল্যান্ড যাওয়া পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্যে। দেখুন কিভাবে কেবল কারে উঠছে। তবে এখানে কিন্তু কেবল কারে যে উঠছে, ওই যে রেড কালার যে শার্ট পরা লোকটা আছে, এই লোকটা কিন্তু সবার পিকচার তুলছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি কেবল কারে ওঠার জন্যে। কেবল কার আমাদের খুব কাছে, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কেবল কারের খুব কাছাকাছি। যাক, অবশেষে চলে আসলাম আমরা কেবল কারের কাছে। আস্তে আস্তে কেবল কারগুলো সামনের দিকে আসছে। রো মেনটেন করে ওঠায়, তো দেখি কতক্ষণ আমাদের ওটা আসে, মানে কেবল কার আসে দেখি। তো ওই যে এখন চলে আসলো আমাদের কেবল কার, আমরা উঠে গেলাম। তো এখনো আমাদের পিকচার তুলছে। ওই যে রেড কালার যে ক্যামেরা নিয়ে উনি দাঁড়িয়ে থাকে, উনিও একটা পিকচার তুলবে, এখানে বসে থাকে। মোটামুটি সবারই পিকচার তুলে ওরা রেখে দেয়, বা সামনে একটা গ্যালারির মতো জায়গা আছে, ওখানে পিকচারগুলো ওনারা রেখে দেয় ঠিকঠাক করে, মানে সবাই যেন দেখতে পারে। অনেক পিকচার, তাও ওরা রেগুলারই পিকচার তুলতেই থাকে। এই যে এটা হচ্ছে আমার কেবল কার থেকে ভিউ। ওইটা হচ্ছে আমাদের স্টেশন। আর কেবল কারের উপর থেকে ইয়াংটিং হাইল্যান্ডের ভিউটা। অ্যাকচুয়ালি আমাদের এই জার্নিটা ছিল 20 মিনিটে। আসলে এতক্ষণ ধরে তো আসলে ভিডিও করা যায় না, এই জন্য আমি কিছুটা ক্রপ করে দিয়েছি। তবে মাঝখানে কেবল কারের জার্নির ভিডিওটা আছে আমার চ্যানেলেই, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওখান থেকে আপনারা পাহাড়ের ভিউটা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের স্টেশন। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। বাট আমাদের এই যে ওঠা এবং নামার মাঝখানে সময় ছিল 20 মিনিটের মতো। তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। আমি আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে কেবল কারের ভিডিও করতে যাচ্ছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কারণ যারা নামবে এই জন্য ভিড় হয়ে যায়। একটু পরে কিন্তু একটা করে কেবল কার থামতে থাকে আর মানুষজন নামতে থাকে, যে কন্টিনিউয়াসলি কিন্তু কেবল কার আসতেই থাকে। এটা হচ্ছে কেবল কারের যে স্টেশন আছে, এটা থেকে বের হওয়ার গেট। তো এটার বাইরে গিয়ে আমরা দেখি সবাই যেদিকে যায় ওই দিকেই যাব। এরপরেই মেবি শপিং মল, টিকেট কাউন্টার, এটা সেটা আছে। দেখি কি আছে। দেখছি সবাই যেদিকে যায় ওই দিকেই যাচ্ছি আমরা। এইটাই মেবি এক্সিট এখান থেকে বের হওয়ার। তো সবাই এদিকেই যাচ্ছে। আসলে অনেকগুলো ডোর, তো বোঝা যাচ্ছিল না কোন দিকে আমাদের যেতে হবে। এখানে অনেক টুরিস্ট, এই জায়গাটাতে আসলে প্রচুর ভিড় থেকে। এখানে অনেকগুলো অপশান আছে, বাসে করেও আসা যায়, বাই রোডেও আসা যায়, কিন্তু ম্যাক্সিমাম টুরিস্টরা লাইক করে কেবল কারে চড়াটাই। কারণ ইয়াংটিং হাইল্যান্ডে যাওয়ার ভিউটা এত অসাধারণ। দেখি দিকে যাওয়া যায়, সবাই এদিকে যাচ্ছে না। আমি ভাবলাম ভিডিও করতে একটু সেলফি তুলে নিই, কারণ ইয়াংটিং হাইল্যান্ডের যে কেবল কারগুলা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছিল। যাক, হাঁটতে চলে এসছি আমরা ক্যাসিনোগুলার কাছাকাছি। এর আশপাশেই হবে ক্যাসিনো, রেস্টুরেন্ট এগুলা। তো আমরা ঘুরে একচুয়ালি দেখছি কোন দিকে কি আছে, এখনো বুঝে উঠতে পারিনি।
তবে যাই হোক অনেক সুন্দর, একদমই ক্লিন। যে ওই দিকটাতে হচ্ছে কেবল কারের যে স্ট্যান্ড বা স্টেশন যেটাই বলেন, আর এই দিক থেকে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, দেখি কি কি আছে এখানে। নিচে মেবি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। তবে গ্যাংটিং আইল্যান্ড তো আপনারা জানেন, একটা ক্যাসিনোকে কেন্দ্র করে এই আইল্যান্ডটাতে এত হোটেল, এত সব আয়োজন। ক্যাসিনোটাই দেখার ইচ্ছা, তবে ক্যাসিনোতে তো আমরা ঢুকতে পারবো না, আশপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখবো এই আর কি। এইটা মেবি বের হওয়ারই রাস্তা, সবাই দেখলাম এই রোডেরই বের হচ্ছে। দেখি আমরা গিয়ে দাঁড়াই, তারপরে কোথায় যাই দেখতে থাকি। প্রচুর টুরিস্ট এখানে দেখতে পাচ্ছেন, অনেক অনেক টুরিস্ট। সব টুরিস্টরা এই দিক দিয়ে যাচ্ছে, দেখি কোথায় যায় সবাই, যেতে থাকি। নিশ্চয়ই এটা ক্যাসিনো বা শপিং মল, এখানে রেস্টুরেন্ট কোথাও একটা যাচ্ছে। সবাই তো দেখলাম এইদিকে যাচ্ছে, এই জন্যে আমরাও যাচ্ছি। সামনে দিকে গেলে তারপরে বুঝতে পারবো কোথায় যাচ্ছি আমরা। মেবি এটা কোথাও ক্যাসিনোর গেট এরকম কিছু একটা হবে। তো খুব স্লোলি লাইনটা এগোচ্ছে, এই জন্যে আমার দাঁড়িয়ে থাকা লাগছে। তবে এখানে কিন্তু অনেক ঠান্ডা, আপনারা এখানে আসার আগে অবশ্যই সাথে সোয়েটার ক্যারি করবেন, কারণ না হয় ঠান্ডা লেগে যেতে পারে। ছোটো বেবি যদি থাকে তাহলে তো সোয়েটার মাস্ক আনতেই হবে, কারণ এখানটাতে অনেকটাই ঠান্ডা। কিন্তু সবাই দেখছেন ব্যাগ ক্যারি করছে, মানে হাফ হাতা সোয়েটার থাকলেও, কারণ বিকেলের পর থেকে এখানে অনেক ঠান্ডা পড়ে, তখন পরে ফেলবে আর কি ব্যাগ থেকে বের করে। এখানে নাকি ভোরের দিকে মানে রাত আর সকালটাতে নাকি অনেক ঠান্ডা থাকে, কিন্তু মানুষের এখানে এত ভিড় আসলে এগোচ্ছে না। যাক, অবশেষে অনেকক্ষণ ঘোরার পরে আমরা চলে আসছি আরেকটা হোটেলের সামনে। এই হোটেলটার নাম হচ্ছে স্কাই ওয়ার্ল্ড হোটেল। এই হোটেলটার ভিতরে আমরা এখন ঘোরাঘুরি করতে যাব। এই সামনের ভিউটা অসম্ভব সুন্দর, আর সবচেয়ে আমার ভালো লাগছে যে কেবল কার যাচ্ছে উপর দিয়ে, এই জন্যে অনেক ভালো লাগছে দেখতে। তবে এটা সামনের ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর। এখানে চমৎকার সুন্দর একটা মিউজিক পাচ্ছে, কিন্তু ওই মিউজিকটা আমি মিউট করে দিয়েছি এই জন্য, কারণ এই মিউজিকটা সবাই এত বেশি ভিডিও করে, আর এখানে যে চমৎকার মিউজিকটা বাজে, এই মিউজিকটা সবাই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। এই জন্যে এইসব হোটেলের মিউজিকগুলা ভিডিও করে যদি আপলোড দেওয়া হয় তাহলে কপিরাইট খাওয়া লাগে। আর এখানে গ্যাংটিং আইল্যান্ডের আরেকটা মিউজিক আমার চ্যানেলে আপলোড করেছিলাম আমি, মানে অরিজিনাল যে সাউন্ডটা আছে, তো তখন আমি ওই ভিডিওটাতে ব্লগ খাই, মানে এই জন্যে এখানকার মিউজিকগুলো আমি ইউজ করতে চাই না। এই হোটেলগুলোতে অনেক সুন্দর সুন্দর মিউজিক বাজে, মানে খুবই সুন্দর মিউজিক, মানে অনেক ফুল ভলিউম দিয়ে কিছু মিউজিক বাজতে থাকে, ভালোই লাগে। মিউজিকের সাথে সাথে এই আশপাশে ঘুরে বেড়ানো, আর ঠান্ডা ওয়েদার। সামনের জায়গাটা অনেক সুন্দর সুন্দর। তবে এখানে আশপাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু হোটেল। হোটেলের পাশ দিয়ে আছে কিছু রেস্টুরেন্ট বা শোপিস কেনার জন্য ছোটোখাটো শপ। এখানে কিন্তু শপিং মল খুবই কম। যাকে আমরা স্কাই ওয়ার্ল্ড হোটেলটার ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। দেখি হোটেলটা কি ঘিরে কি কি আছে। আমরা একটা সিঁড়ি দিয়ে সামনের দিকে যাচ্ছি, মানে একটা গেট দেখলাম না, ওই গেটটা দিয়ে ভিতরে যে গ্লাসটা দিয়ে আবার যেই জায়গাটাতে হেঁটে এসেছি ওই জায়গাটাই দেখা যাচ্ছে। একটু আগে কিন্তু আমি ওই যে নিচে ছিলাম, নিচে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে ছিলাম। ওইখান থেকে আমি কেবল কারগুলো দেখছিলাম, তো হেঁটে হেঁটে আমি এখানে আসলাম। ওয়াও, ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। নিচে একটা রিসেপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। আমরা আসলে মানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এসেছি আর কি। নিচেও একটা গেট আছে, তবে ওই গেটটাতে আমরা প্রবেশ করিনি, আমরা অন্য একটা হোটেলের মানে দোতলা দিয়ে প্রবেশ করেছি। এটা ওই হোটেলের রিসেপশন, এর আগে আমি দেখেছিলাম ভিডিওতে।
তবে নিচের ভিউটা না অনেক সুন্দর। এটা আসলে মনে হচ্ছে কোনো একটা পার্ক। মানে ওইটুকু মাথায় রেখে এটা করেছে। এটা হচ্ছে বানিয়েছে গাছ। গাছকে ঘিরে নিচে অনেকগুলো অ্যানিমেল আছে। বাচ্চারা এই জায়গাটা অনেক বেশি পছন্দ করবে। আমরা এর আশপাশটাও দেখছি কি আছে। এখানে কিছু শোপিসের দোকান দেখতে পাচ্ছি আমরা। এখানে কিছু খাবারের দোকানও আছে। এই যে এখানে কিছু খাবার আছে। তবে এখানের খাবারগুলো কিন্তু অনেক টেস্টি। তবে প্রাইসও অনেক বেশি। এটা মেবি মোমো, মানে ছোট আরও কি যেন গরম করছে। তবে এখানে কেক পেস্ট্রিগুলোও অনেক টেস্টি। কিন্তু মানে এখানে আপনি খুব অল্প পরিমাণে খেতে পারবেন, এত বেশি দাম এখানে। তবে গ্যাংটিং হাইল্যান্ডের খাবারটা খুব মজা ছিল। আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, বিফ, মানে আমরা 4টা ডিফারেন্ট মেনু নিয়েছিলাম 4 জনের জন্য। সবগুলা থেকে একটু একটু টেস্ট করেছিলাম। এই জন্য বলতে পারি খাবারগুলো অনেক মজা ছিল। এগুলো সব ডেজার্ট। ডোনাট দেখা যাচ্ছে সব। এটা এই দোকানটাই মনে হয় ডোনাটের। তো আমার বেবির জন্যে ওখান থেকে কিছু কিনবো, এই জন্যে দেখছিলাম। দেখি আর কি আছে। এই বাসটাতেও সামনের দিকে রেস্টুরেন্ট, ভিতরে হয়তো বা ক্যাসিনো হবে। একটু আগে যে লাইন ধরে সবাই দেখলেন, সবাই ক্যাসিনোর ভিতরে যাচ্ছিল, কিন্তু আমরা তো আর ক্যাসিনোতে যাবো না। এই জন্যে কিছু দূর গিয়ে তারপরে আমরা চলে এসেছি অন্যদিকে, মানে যেদিকে রেস্টুরেন্ট আছে ওইদিকে চলে এসছি। এইটাও একটা রেস্টুরেন্ট। এখানে খাবার অর্ডার করে আপনি একা একা খেতে পারেন। যাকে ওখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা হোটেলটা থেকে বের হলাম। বের হয়ে আমাদের ইচ্ছা হচ্ছে, একটা পার্ক আছে, পার্কটার নাম হচ্ছে টকিং পার্ক, ওই পার্কটাতে যাব। এই জন্যে আমরা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে হোটেলের নিচে। আমরা হোটেলে ঘোরাঘুরি করে তার হোটেল থেকে নেমেছি। তবে এই রাস্তাটা ধরে হাঁটছি, এটা মনে হচ্ছে বাংলাদেশেরই কোনো রাস্তা, কিন্তু শুধুমাত্র উপরের কেবল কারটা দেখলেই মনে হয় যে দেশের বাইরে আছি। তবে রাস্তাগুলো অনেক ক্লিন, হাঁটতে খারাপ লাগছে না। এই রাস্তা ধরে আমরা একটা পার্কে যাব। পার্কটা আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম কিছুক্ষণ আগে যে হোটেলটাতে ছিলাম। ওই হোটেলের যে লবি আছে, লবিতে একটা গ্লাসের পুরো একটা দেয়াল আছে। ওই দেয়াল থেকে পার্কের ভিউটা দেখা যায়। এই জন্যে আমরা রাস্তা দিয়ে খুঁজে বেড়াচ্ছি কিভাবে আমরা ওই পার্কটাতে যেতে পারবো। আসলে আমরা পার্কটা চিনি না তো, অ্যাকচুয়ালি শর্টকাট রাস্তা কোনটা, এই জন্য আমরা চারদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিভাবে আমরা যেতে পারি ওই পার্কটাতে। খুব সম্ভবত এই হোটেলের পাশ দিয়ে কোনো একটা গেট আছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে। তো আমরা একটু স্কাই ওয়ার্ল্ড হোটেলের পাশ দিয়ে গিয়ে দেখি, যাক পাশ দিয়ে যেতে যেতে আমরা একটা গেট পেয়ে গিয়েছি। তারপরে চলে আসলাম এই গার্ডেনটাতে। এই গার্ডেনটাতে থাকলে আপনার মনে হবে যে দার্জিলিংয়ের ফিল পাবেন কিছুটা, কারণ এখানে পুরা সাদা মেঘের ভেলা এই যে দেখতে পাচ্ছেন। আর সামনের দিকে গেলে কিছুক্ষণ পর পর মেঘ এসে মনে হবে যে আপনার গায়ে আছড়ে পড়ছে, যেটা আপনি দার্জিলিং মলের রুট ধরে হাঁটলে বা দার্জিলিং মলের যে রেলিং আছে, এখানে যে রেলিংটা আছে ওই রকম একটা বাউন্ডারি দেওয়া রেলিং আছে, ওখানে দাঁড়িয়ে যদি আপনি পাহাড়ের ভিউ দেখেন এরকম লাগবে। শুধুমাত্র এই যে কেবল কারের সাইডটা ছাড়া এই পাশটা পুরা দার্জিলিংয়ের মতো গ্যাংটিং হাইল্যান্ড। আর ওয়েদারও ওরকম, মানে কিছুক্ষণ পর পর ক্লাউড চলে আসে, এই রৌদ্র, এই আবার দেখা যায় যে মেঘ চলে এসছে, এরকম একটা অবস্থা এখানে। তবে এখানের ভিউটা যা সুন্দর, আমার তো মনে হয় এখানে বসে কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর ভিউ। আর আকাশটা তুলাগুলো মনে হচ্ছে 3Dর মতো, মানে একদম হাত বাড়ালি ধরা যাবে এরকম লাগছিল। তবে আমাদের গ্যাংটিং হাইল্যান্ডের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল।
যারা মালয়েশিয়া যাবেন আমি সাজেস্ট করব আপনারা গ্যাংটিং হাইল্যান্ডে যেন একদিন থাকেন। আমরা স্টে করিনি, কারণ আমাদের হোটেল অলরেডি বুক করা ছিল কুয়ালালামপুরে, এই জন্য আমরা থাকতে পারিনি। তো আপনাদেরকে সাজেস্ট করবো গ্যাংটিং হাইল্যান্ডে টাইম থাকলে থাকেন। আল্লাহ হাফেজ।